বন্ধুরা, আমার শ্বশুরমশাই রান্না করেছেন পাঞ্জাবি স্টাইল কারি পকোড়া রেসিপি নিয়ে চলে এলাম। বেসনের সাথে দই মিশিয়েছে, রসুনটা কুড়িয়ে নিচ্ছে, এবার বেসন আর দই একসাথে মাখিয়ে দিয়েছে। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি একটু হেল্প করে দিচ্ছি আমার শ্বশুরমশাইয়ের। তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তোমরা একটু হিং দিয়ে দেবে, প্রথমে হিং ছিল না বলে আমি দিইনি। 5 ফোড়ন দিলাম, রসুন দিলাম। আমার শ্বশুরমশাই বলে বলে দিচ্ছেন, আমি করছি। কারি পাতা দিয়ে দিয়েছি, কারিয়া পাতা ভেজে নিচ্ছি একটু। তারপরে আদা কুচি দিয়ে দিলাম, ভাজছি যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দইয়ের একটা পেস্ট বানিয়ে গেছিলাম, এই দই আর বেসনের পেস্টটা বানিয়ে গেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। লেগে গেলে দইটা ফেটে যাবে, ফাটা ফাটা হয়ে যাবে আর কি, ভালো লাগবে না খেতে। অনবরত নাড়তে থাকতে হবে। তারপরে একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। মাখিয়ে নিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই মাখিয়ে নিচ্ছেন। মাখিয়ে নিয়ে যে কড়াতে তেল বসিয়ে দিচ্ছি, এদিকে কিন্তু নাড়তে থাকতে হবে। একদিকে কারি পকোড়া বানানো হচ্ছে। গোল গোল করে শেপ বানিয়ে নেবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। গোল গোল করলে ভালো লাগে দেখতে আর কি। গোল গোল করে বানিয়ে নিবে। শ্বশুরমশাই অনেক রকমের রান্না জানে, একটা একটা বানাতে থাকে, আমরা খেতে থাকি। তোর সঙ্গে সব কিছু শেয়ার করবো, কী কী বানাচ্ছে শ্বশুরমশাই। এই যে নাড়তে থাকতে হবে অনবরত, না হলে কিন্তু নিচে লেগে যাবে বা দইটা ফেটে যাবে। নুন কিন্তু দেওয়া যাবে না, নুন লাস্টে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে, ভালো লাগবে না খেতে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিবে। শ্বশুরমশাই উল্টে দিচ্ছেন। দিয়ে এই যে দই যে এটা বানানো হয়েছে, তার সাথে এই বড়াগুলো ছেড়ে দিলেই রেডি কারি পকোড়া। এটা ভাতের সাথে খেতে ভালো লাগবে, কারি চাওয়াল বলে এটাকে। তোমরা এটা জিরা রাইসের সঙ্গে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, খুব সুন্দর লাগে, আর কিছুই লাগবে না।